আজকের ভিডিও শুরু করার আগে আমরা আগের ভিডিওতে যে সমস্ত ফর্মুলা বা নিয়মগুলো আমরা শিখেছিলাম সেগুলো একবার রিভাইজ দিয়ে দিই, তবে আমাদের এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমরা শিখেছিলাম প্রথম, যদি নিধান এক থাকে, ধরো এখানেও এ আছে, পাওয়ারে আছে এম, ইন্টু এখানেও এ আছে, পাওয়ারে কিন্তু আছে এন। যদি গুণ করা হয় তাহলে কিন্তু পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ হয়ে যায়। ঠিক আছে, যেখানে এটা কি, এ হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, আর এমটা বা এনটা কি, ওটা হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এবারে আমরা দুয়েরটা যদি করি, যদি ভাগ থাকে তাহলে আমরা কি দেখতে পেলাম, গুণ থাকলে যোগ হলো। যদি ভাগ থাকে, এইভাবেও ভাগ থাকতে পারে অথবা এইভাবেও ভাগ থাকতে পারে, দুটোই একই মানে। যদি ভাগ থাকে তাহলে আমরা কি বলবো, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে আমরা বিয়োগ করে দেবো। 3 নম্বরে, যদি এ তার পাওয়ারে এম, তাকে আবার পাওয়ারে এন থাকে, তাহলে আবার এই দুটো কি গুণ হয়ে যায়, এম এন। 4 নম্বর কি, ধরো এ আছে এখানে, বি আছে এখানে, দুটোর পাওয়ারে একসঙ্গে ব্র্যাকেট দিয়ে এম আছে, তো তাহলে কি হবে, এটা ব্র্যাকেট খুললে এ এর পাওয়ারেও এম আসবে এবং বি এর পাওয়ারেও এম আসবে। এইটারই সিমিলার রূপ হচ্ছে আর একটা আছে, সেটা 5 নম্বর, এ বাই বি আকারে যদি থাকে, যদি পাওয়ারে এম থাকে, যেখানে অবশ্যই বিটা নট ইকুয়াল টু 0। ওকে, যদি এরকম থাকে তাহলে কি হবে, এটাও আলাদা আলাদা হয়ে যাবে, এ এর পাওয়ারে এম এবং বি এর পাওয়ারে এম। এই ফর্মুলাগুলো দিয়েই আমাদের আপাতত অঙ্কগুলো করতে হবে। চলো এবার অঙ্ক শুরু করা যাক। দেখো, 2-এর দাগের 1-এর অঙ্কটা থেকে আমরা এবার শুরু করছি। 2-এর দাগের 1-এর অঙ্কে যে অঙ্কটা বলেছে সেটা আমরা প্রথমে কি করব, এই 8কে আমরা কি লিখতে পারি, 2-এর কিউব, তো 8কে লিখলাম 2-এর কিউব। এ কিউবটা যেমন আছে, এ কিউবটা আমরা রেখে দিলাম। ভাগ আছে, তো ভাগ থাকলে আমরা আপাতত ভাগটাকে ভাগই রাখছি। 27কে কি লিখতে পারি, 27কে লিখতে পারি 3-এর কিউব। আর এই যে এক্সের পাওয়ারে -3 আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এক্সের কিউব, যেটা আমরা নিচে লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে আমরা এখানে কি শিখলাম, এক্সের পাওয়ারে যদি -1 থাকে তাহলে আমরা লিখতে পারি 1/x, এক্সের পাওয়ারে যদি -3 থাকে তাহলে আমরা কি লিখব, 1/x কিউব। ওকে, তো এই জিনিসটা এখানে করা হয়েছে, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে পাওয়ার যে 2-এর 3টা ছিল সেই 2-এর 3টা আমরা লিখে দিলাম, ইন্টু এবার এইখানে 64 আছে। 64কে যদি আমরা 2 আকারে লিখতে চাই, তো 64কে আমরা করে ভাঙতে হবে। তাহলে চলো 64কে ভাঙা হচ্ছে, 2 দিয়ে যদি ভাঙি তাহলে আসবে 32, 2 দিয়ে ভাঙলে আসবে 16, আবার 2 দিয়ে ভাঙলে আসবে 8, 2 দিয়ে ভাঙলে আসবে 4, 2 দিয়ে ভাঙলে আসবে 2। তাহলে কতগুলো আসছে, 1 2 3 4 5 6, 6খানা 2 আসছে। তাহলে আমরা এখানে 6খানা 2কে লিখতে পারি 2-এর পাওয়ারে 6। আর এই কিউবটা যেমন ছিল আমরা লিখে দিচ্ছি। আবার এখানে ভাগ আছে, ভাগটা রাখি আপাতত। 27কে আবার লিখতে পারি 3-এর কিউব, আবার আছে x টু দি পাওয়ার -3, তো এটাকে আবার একই রকমভাবে লিখতে পারি এক্সের পাওয়ারে 3, যেটা নিচে লিখব। এবার এখানে আছে -2/3 পাওয়ারে। ওকে, তো আমরা এটার প্রথম কাজ করলাম। দ্বিতীয় সমান চিহ্ন দিয়ে এবার কী করছি দেখো, এই দুটোকে আমরা একসঙ্গে নিয়ে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, 2a হোল কিউব। এই যে এটা কীভাবে আসছে বলো তো, এটা দেখো, এখানে আছে এ বি পাওয়ারে এম, তাহলে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম এবং বি টু দি পাওয়ার এম। তো সেম জিনিস এখানেই করা হচ্ছে, এই জায়গা থেকে আমরা এইটা লিখছি, তাহলে এটা এ ভাবো এটা বি ভাবো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তো এই ফর্মুলাটা কাজে লাগিয়ে এটা হলো ভাগ দিয়ে, এটা আবার ভাগের ফর্মুলা, এটাকেও সেই একই রকমভাবে লিখতে পারি, 3/x তার পাওয়ারে 4 কিউব। এটা কার ফর্মুলা, দেখো এইটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা। তো দুটো ফর্মুলা আমরা দেখিয়ে দিলাম। এইবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 2-এর 3 লিখে দিলাম। এখানেও সেম কাজ আমরা করার চেষ্টা করব। তাহলে এখানে আবার কী করছি দেখো, এই 2-এর পাওয়ারে 6 আছে, এটাকে আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার ইন্টু 3, তারপর এ টু দি পাওয়ার 3টা যেটা আছে সেটা লিখলাম, আর ভাগ দিয়ে আগের মতো 3/x পাওয়ারে 3 এটা লিখে দিলাম।
এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই, আর বাইরের যে পাওয়ারে 2 এর 3টে ছিল সেটাও লিখে দিলাম। এবারে এখানে দেখো এটা ভাগ আছে, তো আমরা ছোটোবেলা থেকে জানি ভাগ থাকলে কী হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টে যায়। তাহলে আমরা কি করছি, 2a যেমন হোল কিউব ছিল লিখলাম, আর এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়ে x/3 তার পাওয়ারে 3 করে দিলাম। তাহলে কী করলাম, 3-এর x ছিল, এটা x/3 করে দিলাম। এটা এখন যেমন আছে আবার সেই রাখি, 2-এর 3 ইন্টু এইখানটা একটু কাজ আছে। এখানে দেখো 2a স্কোয়ার করলে কত হয়, 4, তার পাওয়ারে আবার কত আছে 3, আর এখানে কত আছে a কিউব, এখানেও তাই, গুণ চিহ্ন দিয়ে উল্টে দাও, তাহলে এখানে যাবে x/3 তার হোল কিউব, বাইরে যেমন পড়ে আছে সেটা লিখে দিলাম। এবারে এই ফর্মুলাটা আরেকবার কাজে লাগানো হচ্ছে। দেখো a এর পাওয়ারে m আছে, b এর পাওয়ারে m আছে, তাহলে একসঙ্গে করে আমরা ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে আরেকটা mটা দিয়ে দিতে পারি। তাহলে দুজনের থাকলে একজনের করে দেবো যদি ব্র্যাকেট দিয়ে লিখি। তো এখানে দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে করে এই 3টা একবার লিখবো। মানে কেমন করছি, এইটা লিখলাম ইন্টু এটা লিখলাম, তাহলে a আর b একসঙ্গে করলাম, তারপর পুরোটার ব্র্যাকেট দিয়ে এই 3টার মধ্যে একবার 3টা লিখে দিলাম। তারপরে ব্র্যাকেট দিয়ে যে 2-এর 3টে পড়েছিল সেটাও আমরা লিখে দিলাম। ওকে, এখানে করার আগে আমাদের একটুখানি ক্যালকুলেশনটা করে নিতে হবে। এখানে দেখো 4a, তো 4a একসঙ্গে লিখে হোল কিউব করলাম প্রথমে, তারপরে এটা যেমন ছিল সেটা করি, এটা আমরা পরের লাইনে করব। দেখো এখানে কি হচ্ছে, এখানে আমরা জানি যে এটা গুণ হয়ে যায়, তো এটা যদি গুণ করি তাহলে এই 3 কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে কি 2a ইন্টু x/3 তার হোল স্কোয়ার ইন্টু এখানে কি আসছে, এখানে দেখো একই রকমভাবে যদি আমরা করি 4a ইন্টু x/3 তার পাওয়ারে 3 এবং পুরোটাকে পাওয়ার দিয়ে -2-এর 3, তো এখানে ওই 3 কেটে গেল। তাহলে এখানে কি আসছে 2a ইন্টু x/3 পাওয়ারে স্কোয়ার ইন্টু এখানে আসছে 4a ইন্টু x/3 পাওয়ারে -2, এই যে -2টা ছিল, -2টা লিখলাম। টু এ ইন্টু x/3 স্কোয়ার ইন্টু এই স্কোয়ার থাকা মানে কি, স্কোয়ার থাকা মানে আমরা কী করতে পারি, মাইনাস যদি দিয়ে স্কোয়ার থাকে তাহলে এটা আমরা 1/4a ইন্টু x/3 তার স্কোয়ার লিখতে পারি। এই যে এই ফর্মুলাটা আরেকবার হচ্ছে, এক্সের পাওয়ার যদি -3 থাকে 1 যেমন x কিউব লেগে যায়, তাহলে এটাকে যদি x মনে করো, তাহলে এক্সের পাওয়ারে কী আছে -2, তাহলে এক্সের পাওয়ারে কী হয়ে যাবে স্কোয়ার, তো দেখো সেই জিনিসটাই হলো। তাহলে এইটা আমরা একবারে লিখলে কী হবে, দেখো 2x ইন্টু x/3 বাই 4a ইন্টু x/3 পুরোটার পাওয়ারে স্কোয়ার, মানে এইটার এটা একসঙ্গে লিখে স্কোয়ার দিয়ে দিলাম। এবারে আমরা একটু কাটাকুটি করতে পারি, এ কেটে গেল, x/3 কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে রইল, আমাদের পড়ে রইল দেখো এখানে 2/4 তার স্কোয়ার। তো আমি অঙ্কটা এইখানটা করে দিচ্ছি। এবারে কি হবে, 2/4 মানে 2/4 যদি আমরা কাটাকুটি করি, এখানে যদি 2/4 কাটাকুটি করি তাহলে কি আসছে, এখানে 1 এখানে 2, তাহলে আসছে 1/2 তার স্কোয়ার। তো 1 স্কোয়ার করলে 1 হয় এবং 2 স্কোয়ার করলে 4 হয়, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 1/4। ওকে, দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হলো এটা, এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। তো কী আছে দেখো, আমাদের এখানে দেখতে পাচ্ছি এক্সের পাওয়ারে আছে -5 এবং তাকে ব্র্যাকেট দিয়ে পাওয়ারে আছে 2-এর 3, তো এখানেও দেখো এর পাওয়ারে n, তাহলে m আর n কী হয়, গুণ হয়ে যায়, তাহলে এখানেও কী হবে -5 আর 2-এর 3 গুণ হয়ে যাবে, তাহলে আমরা সেটাই করি, এক্সের পাওয়ারে -5 ইন্টু 2-এর 3 হয়ে যাবে এই ফর্মুলাটাকে ইউজ করে। তো এবারে পুরোটা ব্র্যাকেট দিয়ে আবার কী করে দেবো, -3/10, এবারে ওপরটা কোনো কাটাকুটি করার নেই, গুণ হয়ে যাবে, তাহলে এক্সের পাওয়ারে দেখো 5 আর 2 গুণ করলে হয়ে গেল -10, আর নিচে যেমন 3টা ছিল রয়ে গেল। এবার পুরো ব্র্যাকেট দিয়ে -3/10, তো এই ফর্মুলাটা আবার একবার ইউজ হবে। তো এই ফর্মুলাটা দেখো সেই একই রকম গুণ আছে, তা গুণ করে দাও, এক্সের পাওয়ারে -3/10 ইন্টু -3/10, এবার যেহেতু মাইনাসটা রয়েছে তাই জন্য দুটো ব্র্যাকেট দিয়ে দিলাম,
এবারে যদি আমরা একটু কাটাকুটি করি তা দেখতে পাচ্ছি 10 10ও কেটে যাচ্ছে, এখানে 3 3ও কেটে যাচ্ছে, আর মাইনাস মাইনাসে কী হয় প্লাস, তাহলে সব কেটে যাচ্ছে এবং মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে দেখতে গেলে উপরে আসছে +1। তো +1 তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, তার থেকে শুধু 1 লেখাই ভালো, তাহলে এই লাইনটা লেখার দরকার নেই, তাহলে শুধু x⁴ লেখো। তো x⁴ মানেই কত? x⁴ মানেই হলো x, তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে x। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তো খুবই সোজা অঙ্ক। এই অঙ্কটা করার জন্য ওই আমরা আগের যে ফর্মুলাটা ইউজ করেছিলাম, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা একই রকমভাবে গুণ করে করে যাব। তো প্রথমে এই দুটো গুণ করে দেবো, তাহলে প্রথমে 2 লিখলাম, এইটার এটা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 1 1 গুণ করলে একই হয়, তো 2 এর পাওয়ারে 1 হয়ে গেল। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে এই দুটোর কাজ হয়ে গেছে, এইটা আর এটা পড়ে আছে, তাহলে -1 আর একটা ব্র্যাকেট দিয়ে -1 লিখে দিলাম। তাহলে প্রথমে এই দুটোর কাজ করে 1 এলো, আর এইটা আর এইটা বসিয়ে দিলাম। এবারে আমরা কি করছি, 2 লিখলাম, এবারে 2 এর পাওয়ারে -1 তার পাওয়ারে -1। এবারে যদি আমরা এটা আবার গুণ করি একই এই ফর্মুলা দিয়ে, তাহলে কি হয়ে যাবে, 2 এর পাওয়ারে আবার সেই মাইনাস মাইনাসে প্লাস, আর 1 1 গুণ করলে 1, তার মানে পাওয়ারে হয়ে যাবে +1, তার মানে 2 এর পাওয়ারে 1 মানে কত হয়ে যায়, 2 হয়ে যায়। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 2। আমরা এবারে 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা পড়বে, তো এখানে দেখো আমাদের এই রুট দেওয়া আছে, আর রুটের এইখানটা করে 3 দেওয়া আছে, মানে রুটের এই ঘাসটাতে 3 দেওয়া আছে। তো এই ধরনের রুটের ঘাসে যদি 3 দেওয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। দেখো এখানে কি আছে, √/, এর দিয়ে এইখানে ঘাঁচেতে n আছে, তাহলে মানে এটা মানে হচ্ছে a⁴1/n। তো আমরা এই জিনিসটাই এখানে করব। দেখো কি করছি, এখানে a⁻−2 দেওয়া আছে, এবার এইটাই এখানে a এর কাজ করছে, আর রুট দিয়ে যেহেতু 3 দেওয়া আছে এখানে, তাহলে লিখবো 1/3, যেমন এখানে n ছিল বলে 1/n, তাহলে এখানে 3 ছিল বলে 1/3, কিন্তু একই রকমভাবে সেম, আচ্ছা এখানে একটা b আছে, এই bটা লিখতে ভুলে গেছি, bটা এখানে লিখে দিলাম। এবারে এখানে দেখো সেম একই জিনিস, তাহলে এটাও কি হবে, -2 ব্র্যাকেট দিয়ে 1/3, তারপরে এখানে c গুণ আছে, c লিখে দিলাম, ইন্টু একই রকম এখানটাও c-2 ব্র্যাকেট দিয়ে 1/3, পাশে এটা রেখে দিলাম। এবারে এই দুটো গুণ হয়ে যায়, তো এই নিয়ম অনুসারে আমরা এবারে গুণ করে দিচ্ছি। তাহলে a এর পাওয়ারে এটা গুণ করলে হয়ে যাবে -2/3 ইন্টু b, এই বিটা লিখলাম, ইন্টু এটাও আবার গুণ হয়ে গিয়ে b এর পাওয়ারে হয়ে যাবে -2/3 ইন্টু c, আবার গুণ করে এইটা লিখলে হয়ে যাবে -2/3, আবার এখানে এটা গুণ আছে। তাহলে এগুলোকে আমরা প্রথমে একসঙ্গে করে নিই। দেখো এখানে a এর পাওয়ারে আছে -2/3, আর এখানে একটা a আছে, হলো এগুলোকে একসঙ্গে করলাম, ইন্টু এবার বিগুলোকে একসঙ্গে করি, b ইন্টু b এর পাওয়ারে -2/3, তাহলে এই দুটো b একসঙ্গে করলাম, ইন্টু c ইন্টু c এর পাওয়ারে -2/3, তো সিগুলোকে একসঙ্গে করলাম। এবার সূচকের নিয়ম, যে ফান্ডামেন্টাল নিয়ম থাকে, সেই নিয়ম কি বলছে, সূচকে যদি দুটো নিধান সেম থাকে তাহলে এবং মাঝখানে গুণ থাকে, তাহলে সূচকগুলো যোগ হয়ে যায়। তো এখানেও দেখো দুটোতেই a আছে, আর নিধানগুলো যেহেতু সেম তাই জন্য এই সূচকগুলো যোগ হয়ে যাবে। a এর পাওয়ারে কিছু নেই মানে এখানে 1 আছে, b এর পাওয়ারে কিছু নেই মানে এখানে 1 আছে, c এর পাওয়ারে কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে আমরা এগুলো যোগ করে দিই। যোগ করা মানে হচ্ছে -2/3 + 1 হবে। একই রকমের b এর পাওয়ারে 1, দেখো এখানে যোগ করছি কিন্তু -2/3 আছে, এখানে ফর্মুলা অনুযায়ী প্লাস এলো, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য এখানে একটা মাইনাস দিতে হলো। একই রকমভাবে এখানেও তাই, c1 কিন্তু প্লাস দিলাম, এখানে মাইনাস দিয়ে আছে বলে -2/3টা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। এবারে আমরা কি করছি, আরেক লাইন করে নিয়ে আমরা লসগু করব। প্লাস মাইনাসে মাইনাস, এটাও তাই প্লাস মাইনাসে মাইনাস। এবারে আমরা লসগু করে নিই, এখানে যদি লসগু করি 3 লসগু হবে, তো 3 3 যেহেতু সেম আছে তাহলে এখানে -2 হয়ে যাবে, আর যেহেতু এর তলায় কিছু নেই তাহলে 3 দিয়ে এটাকে গুণ হয়ে গিয়ে +3 হয়ে যাবে। একই রকমভাবে এখানে লসগু করলে সেই 3 লসগু হবে, যেহেতু এর তলায় কিছু নেই তাহলে এই 3 দিয়েই একে গুণ করে দেবো, 3 1 3, আর সেম থাকলে ওপরে যেটা থাকে সেটাই বসিয়ে দেবো। একই রকম এখানেও তলায় কিছু নেই মানে এটা দিয়ে একে গুণ, 3 বসলো, মাইনাস সেম থাকলে ওপরে যেটা থাকে সেটাই বসে যায়। এবার আমরা যদি বিয়োগ করি একটু, তাহলে কি হচ্ছে দেখো, a⁴ এটা বিয়োগ করলে কত হচ্ছে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1/3
ইন্টু এখানেও 3 থেকে 2 বিয়োগ করলে 1/3, এখানেও 3 থেকে 2 বিয়োগ করলে 1/3। তাহলে আমরা একসঙ্গে যদি লিখি তাহলে হচ্ছে ABC পাওয়ারে 1/3। তো এটাও উত্তর রাখতে পারো, অথবা এটাও উত্তর রাখতে পারো, √ABC কিন্তু এই ঘাজে 3, যেমন আর কি এই ফর্মুলায় ছিল। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার এই 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা কিন্তু বেশ বড় অঙ্ক। সাধারণত পরীক্ষায় এটা আসে না, তবে কিছু কিছু স্কুলে আসতেও পারে, তবে অনেক স্কুলে এটা আসে না। চলো এবার শুরু করা যাক। দেখো এখানে 4 রয়েছে, তো 4কে আমরা কি লিখতে পারি, 2-এর স্কোয়ার। ওকে, তাকে আবার ব্র্যাকেট দিয়ে এই যেটা আছে সেটা লিখে দিচ্ছি, ইন্টু। এবার এখানে দেখো 2-এর পাওয়ারে কিছু নেই, মানে এখানে 1 রয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি রুট দিয়ে 2-এর পাওয়ারে 1 + m, কারণ আমরা জানি গুণ থাকলে যোগ হয়ে যায়, যেহেতু এখানে 1 রয়েছে তাহলে 1 আর m যোগ করে 1 + m। নিচে কী করছি দেখো, এখানেও দেখো 2-এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, লিখে রাখতে পারি, ইন্টু রুট থাকলে কি হয়, রুট থাকলে হয় পাওয়ারে হাফ, মানে ধরো এখানে লিখলাম √a, এটা মানে কি এর পাওয়ারে হচ্ছে 1/2, মানে এই ঘাঁজেতে কিছু না থাকলে সেটা 2 হিসাবে ধরে নেওয়া হয়। যেমন আগের অঙ্কটা করলাম, এখানে 3 ছিল বলে 1/3 লিখেছিলাম, কিন্তু এখানে যেহেতু কিছুই নেই তাই জন্য এখানে 2 ধরে নিতে হবে। তাহলে এর ক্ষেত্রে কী হবে, 2 - m ছিল, সেটাকে পাওয়ারে কত হয়ে যাবে, 1/2। এবারে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 2-এর সঙ্গে 2m যদি গুণ করি তাহলে 2m, প্লাস 2-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে, মানে 2-এর সঙ্গে 4 নয়, 2-এর সঙ্গে যদি 1/4 গুণ করি তাহলে 2/4, ইন্টু এবার এটাও সেম জিনিস, রুট আছে, তাহলে এটাও কী হয়ে যাবে, আগে একবার লিখে নিই, এটার পাওয়ারে 1/2 হয়ে যাবে। এটা যেমন আছে লিখলাম, এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে 2-এর পাওয়ারে কী হয়ে যাবে, -m/2, এটা গুণ করলে -m/2। এবার একটু কাটাকুটি করা যাবে, এটা দেখো এটা যেমন আছে লিখলাম, প্লাস 2-এর 4 আছে, 2-এর 4কে একটু কাটাকুটি করলে কত হবে, 1/2, তো 1/2 করলাম, ইন্টু এটা যদি আমরা একটু ভাগ আকারে লিখি, মানে ভাগ মানে কি, এটা যদি গুণ করি তাহলে এই ওপরের পার্টের সঙ্গে তো 1-এর গুণ হবে, তাহলে ওপরের পার্টের সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এটাই হবে, আর /2টা নিচে পড়ে থাকবে, এটা এরকম দেখতে হবে, মানে এটা গুণ করে এটা হলো। আর এখানে কি হবে, এই দুটো সূচকের নিয়মে যোগ হয়ে যাবে, তাহলে কি হবে 1, আলটিমেটলি এখানে প্লাস হয়, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য প্লাসে আর এই মাইনাসে মাইনাসই হয়ে গেল, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হলো, আর এখানে m/2। এবারে দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখো এটা হচ্ছে তোমার নিধানটা আছে, এখানেও নিধানটা আছে, এখানেও নিধানটা আছে, সব কটা নিধানই দেখো 2 সেম এসছে, তার মানে গুণ যদি থাকে তাহলে এইটার সঙ্গে এটা যোগ হবে, আর যেহেতু এটা ভাগ আকারে আছে, এটা বাই মানে তো ভাগ, আর ভাগ থাকলে কী হবে, তাহলে এটা বিয়োগ হবে। চলো এবার সেরকম করা যাক। তো দেখো প্রথমে আমরা 2 লিখলাম, এবারে এইটার সঙ্গে এটা যোগ করে দিই, তাহলে 2m + ½ প্লাস 1 + m/2, তারপর এটা দেখো ভাগ আছে, তাই এটা বিয়োগ হয়ে যাবে, -1 - m/2। বুঝতে পেরেছ? এখানে দেখো একটা 1/m সবাইকার বাইরে ব্র্যাকেট দিয়ে ছিল, তো এটা এতক্ষণ আমি লিখিনি, এবার আমি এগুলোতে সবকটা দিয়ে দিই। এটাও ব্র্যাকেট দিয়ে হবে 1/m, এটাও ব্র্যাকেট দিয়ে হবে, এটাও ব্র্যাকেট দিয়ে হবে 1/m। ঠিক আছে, চলো এবারে একটুখানি আমাদের লসাগু করতে হবে। তার আগে আমরা একটু ব্র্যাকেটটা খুলে নিই, মানে এই ব্র্যাকেটটা ওপেন করে নিই, 2 লিখে উপরে 2m + ½ প্লাস 1 + m/2 -1, আর মাইনাসে মাইনাসে প্লাস m/2, পুরোটা ব্র্যাকেট দিয়ে এটা। এবারে আমরা কী করব, লসাগু করব। এখানে দেখো সবেতেই দেখো মোটামুটি 2 আছে, 2 আছে, 2 আছে, তা 2 2 2 এর লসাগু কী হয়, 2 হয়। তুমি যদি লসাগু করো এরমভাবে 2 2 2, তো 2 গেলে 1 1 1, তো তাহলে লসাগু কত হচ্ছে, 2। তাহলে 2 লসাগু হলো, যখন কিছু নিচে থাকবে না তখন এটা দিয়ে একে গুণ করে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 4m, যখন নিচে আর এটা
নিচেরটা আর এরও নিচেরটা সমান হবে, তখন এটা উপরে যেটা থাকবে সেটাই বসতে দেবে। উপরে দেখো 1 আছে, 1 বসতে দিলাম, প্লাস এটাও দেখো নিচের ওপর সেম, তাহলে উপরে যেটা থাকবে সেটা বসতে দেবে। এখানে দেখো নিচে কিছু নেই, তাহলে 2 দিয়ে গুণ করে -2 করে দেবে। এখানেও দেখো এটা সেম হয়েছে, তাহলে এখানেও কী করে দেবে, প্লাস m করে দেবে, মানে উপরে যেটা থাকবে সেটাই বসিয়ে দেবে, বাইরে 1/m। এবারে কী করছি দেখো, 2 লিখলাম, ওপরটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছে। দেখো 4টে m, তার সঙ্গে আর একটা m যোগ আছে 5টা m, তার সঙ্গে আর একটা যোগ আছে 6টা m, তাহলে এখানে আমরা 6টা m লিখলাম। আর এখানে দেখো 1 + 1 মানে 2, আবার এখানে দেখো -2, ওকে। আর নিচে একটা /2 আছে, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আবার 1/m, ওকে। এবারে 2টা লিখলাম, এই 2 তো কেটেই যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে 6m/2, তার পাওয়ারে আবার 1/m। এবার এই 6-এর সঙ্গে 2 কাটাকুটি করলে আমাদের কত হয়ে যাবে, 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়ে যাবে, তাহলে হয়ে গেল 2 এর পাওয়ারে 3m, তার পাওয়ারে আবার 1/m। এবার এই m উপরে আছে, এই m নিচে আছে, m কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে 2 এর পাওয়ারে 3, মানে 2 এর কিউব। 2 এর কিউব মানে কত হয়, 8 হয়। তো আমাদের এই অঙ্কটার অ্যান্সার হয়ে গেল 8। তো অঙ্কটা কত বড় ছিল, এত বড় অঙ্কটার উত্তর হয়ে গেল 8। তো ভালো করে প্র্যাকটিস করবে, তবেই অঙ্কটা নামাতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে তাহলে আমরা 6-এর অঙ্কে যাই। এসো এবারে আমরা 3-এর দাগের অঙ্কটা করি। আচ্ছা, এই অঙ্কটাই দেখো, আমাদের প্রথমে দিয়েছেন 9⁻³ তা 9কে আমরা কি লিখতে পারি, 9কে আমরা লিখতে পারি 3-এর স্কোয়ার এবং তার পাওয়ারে আবার -3। 16কে কি লিখতে পারি, 16কে আমরা ভেঙে লিখতে পারি, 16কে যদি ভাঙো, 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 2, তার মানে 4খানা 2, তার পাওয়ারে আবার 1/4। আর 6কে লিখতে পারি 3 × 2, তার পাওয়ারে -2। এবারে 27কে লিখতে পারি 3-এর কিউব, তার পাওয়ারে -4/3, ঠিক আছে। এবারে আমরা এই দুটো গুণ করে দিচ্ছি, তাহলে 3-এর পাওয়ারে কত হয়ে গেল, -6। এই নিয়ম আশা করছি জানো, অনেকবার দেখিয়েছি। ইন্টু এখানে দেখো এই 4 4 কেটে গেল, তাহলে কত হয়ে গেল, শুধু 2। আর এখানে এই দুটোকে আলাদা করে দিই, 3-এর পাওয়ারে -2 ইন্টু 2-এর পাওয়ারে -2। এবার এখানে আমরা 1-এর পাওয়ারেও এটা লিখবো, আবার এই 3-এর যে কিউব তার পাওয়ারেও এটা দেবো। তাহলে 1-এর পাওয়ারে লিখছি -4/3, আবার 3⁻³ মানে 3-এর কিউব লিখে তার পাওয়ারে আবার দিচ্ছি -4/3, ঠিক আছে। এবারে আমরা এদিকটা যেমন আছে লিখি। একের পাওয়ারে কিছু থাকলেই সেটা একই হয়। আর এখানে দেখো এই 3 3 কেটে যাবে, 3 3 কেটে গিয়ে কী হবে, 3-এর পাওয়ারে -4 হয়ে যাবে। এবারে যা যা আছে 3-এর পাওয়ারে, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তো এটার সঙ্গে এটা দেখো ভাগ আছে, এটাও দেখো নিচে আছে মানে ভাগ আছে। তো সেই অনুযায়ী আমরা কি জানি, ভাগ থাকলে বিয়োগ হয়। তো এই যে ভাগ থাকলে যে বিয়োগ হয়, এই নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 3-এর পাওয়ারে -6। এবারে দেখো এটা ভাগ আছে, তাহলে মাইনাস দিয়ে লিখবো -2। আবার দেখো এটাও ভাগ আছে, তাহলে এটাও মাইনাস দিয়ে লিখবো -4। তাহলে আমরা 3গুলো লিখে দিলাম। এবার 2গুলো নিয়ে কাজ করি। 2 হচ্ছে, এখানে একটা 2 আছে, আর এখানে 2-এর পাওয়ারে -2 আছে, ওকে। এবার আমরা কি করছি, এই 3-এর পাওয়ারে এই যে -6, মাইনাসে মাইনাসে +2, মাইনাসে মাইনাসে +4, এগুলো লিখলাম। আর এইখানে যেহেতু এটা ভাগ আকারে আছে, আর এখানে দেখো 2-এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, আর এটা ভাগ থাকলে সেই বিয়োগ হয়, তাহলে 2-এর পাওয়ার হয়ে যাবে 1 - -2, মানে এটা বিয়োগ হলো। এবার এইখানে কি হচ্ছে, -6 প্লাস মাইনাসে কী হয়, 2 আর 4 যদি যোগ করি, 2 আর 4 যোগ করলে হয়ে যাবে 6 ইন্টু 2, এখানে দেখো 1 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 2, 3-এর পাওয়ারে এই দুটো বিয়োগ করলে 0 হয়ে যায়, ইন্টু
2 এর পাওয়ারে এটা কত হয়ে যাবে 3, মানে 2 এর কিউব। এটা 3 এর পাওয়ারে 0 মানে তো 1 হয়, আর 2 এর কিউব মানে 8 হয়, তাহলে 1 আর 8 গুণ করলে হয়ে যাবে 8। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 8। এই 7-এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। তো তাহলে এই অঙ্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করে করো। আর এই অঙ্কটা হচ্ছে তোমার ক্লাস 8-এর যে ফর্মুলাগুলো রয়েছে কিউবের, সেই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে হবে। তো দেখো করছি। প্রথমে দেখো এখানে ভাগ আকারে আছে, সেই ভাগ আকারে নিয়ম থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে a মাইনাস বি, আর এই যে এটা আছে সেটা পাশে বসে যাবে। একই রকমভাবে এখানেও বিয়োগ, মানে ভাগ আকারে আছে, তাহলে এখানেও বিয়োগ হয়ে যাবে বি মাইনাস সি, পাশে এটা বসে যাবে। ইন্টু এখানেও দেখো ভাগ আছে, তাহলে এখানেও ওটা বিয়োগ হয়ে যাবে, পাশেরটা বসে যাবে। এবারে এটা হচ্ছে একটা ফর্মুলা, কিউবের ফর্মুলা, তোমরা ক্লাস 8-এ করে এসছো, আশা করছি চিনতে পারছো। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এটা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা, এটা সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা। তো আমরা লিখে দিই সেটা। তাহলে এক্সের পাওয়ারে এটা, মানে এই দুটো একসঙ্গে মিলিয়ে হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব, ইন্টু এই দুটো মিলিয়ে হয়ে গেল বি কিউব মাইনাস সি কিউব, আবার এই দুটো মিশিয়ে হয়ে গেল সি কিউব মাইনাস এ কিউব। এবারে দেখো তিনটেই নিদান সেম, তার আবার মাঝখানে গুণ রয়েছে, তাহলে গুণ থাকলে আমরা জানি যোগ করতে হয়। তাহলে এক্সের পাওয়ারে এ কিউব মাইনাস বি কিউব লিখলাম, প্লাস দিয়ে বি কিউব মাইনাস সি কিউব, আবার প্লাস দিয়ে সি কিউব মাইনাস এ কিউব লিখলাম। এবারে দেখো ওপরে সব জিনিস কেটে যাচ্ছে, মানে এ কিউবের সঙ্গে এ কিউব কেটে গেল, বি কিউবের সঙ্গে বি কিউব কেটে গেল, সি কিউবের সঙ্গে ঠিক সি কিউব কেটে গেল, কারণ একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তাহলে এক্সের পাওয়ারে সব কেটে গেলে কী হয়, 0 হয়। একটা জিনিস এখানে একটু বুঝিয়ে রাখি, দেখো যদি এ থেকে এ বিয়োগ করা হয় তখন কিন্তু 0 হয়, আর এ থেকে এ যদি ভাগ করা হয় তাহলে কিন্তু 1 হয়। এটাও কেটে যাওয়া বলে, এটাও কেটে যাওয়া বলে। যদি আমরা বিয়োগ করে, মানে যোগ বিয়োগ হিসেবে কাটাকুটি করি তাহলে কিন্তু 0 আসে, আর যদি ভাগ আকারে কাটাকুটি করি তাহলে কিন্তু 1 আসে। তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো এগুলো সব যোগ বিয়োগ করে কাটাকুটি হয়েছে, তাই জন্য উপরে 0 এলো। আর এক্সের পাওয়ারে 0 মানে হচ্ছে 1। তোমরা তো জানো যে কোনো সংখ্যার মাথায় শুধুমাত্র 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যার মাথায়, মানে পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা 1 হয়। তো আমাদের উত্তর হয়ে গেল 1। 3-এর অঙ্কটাই আমাদের বলেছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে। তো যদি এরকম সাজাতে বলে, ঊর্ধ্বক্রমে হোক বা নিম্নক্রমে, যেমন করেই হোক যদি সাজাতে বলে, তো তাহলে যদি দেখো এখানে এরকম ফ্র্যাকশান দেওয়া আছে, মানে ভগ্নাংশ দেওয়া আছে 1/2 বা 1/4 বা 1/3 বা অন্য কিছু, তো তাহলে আমাদের কাজ হবে এই যে হরগুলো আছে এই হরগুলো লসাগু করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে হরগুলো লসাগু করবো। তাহলে এর হর কত আছে 2, এর হর আছে 4, আর এর হর আছে 3। তাহলে এর লসাগু, এর লসাগু করতে হবে। তো লসাগু করো তো তোমরা জানো 2, 4, 3, এর লসাগু করা হচ্ছে। এমন কিছু দিয়ে ভাগ করতে হবে যেটা 3 জনকেই ভাগ করবে, অথবা 2 জনকেও ভাগ করলেও চলবে। তো এখানে দেখো 2 দিয়ে একেও ভাগ করা যায়, 4কেও ভাগ করা যায়, তাহলে আমরা 2 নিতে পারি। তাহলে এখানে 1 হলো, এটা 2 হলো, কিন্তু 3কে যেহেতু ভাগ করা যায় না তাহলে 3টা বসেই যাবে। আর কিছু এমন কোনো সংখ্যা আছে যা দিয়ে এই 3 জনকেই ভাগ করা যায়? নেই। তো তাই জন্য এগুলো গুণ করে দিলেই লসাগুটা বেরিয়ে যাবে। 2, 2, 4 আর 3, 4, 12, তাহলে আমাদের লসাগু হয়ে গেল 12। এবারে আমরা পরপর এইগুলো লিখে নেবো, মানে কেমন লিখছি দেখো, 5-এর পাওয়ারে 1-এর 2, এখানে লিখছি 10-এর পাওয়ারে 1-এর 4, আর 6-এর পাওয়ারে 1-এর 3। ঠিক আছে, এবারে আমাদের উদ্দেশ্য হবে এই 12টা এই সব জায়গাতে আনা, এখানেও আনবো এখানেও আনবো। তো আমরা কী করে 12 আনতে পারি, এই 5টা রেখে দিলাম, এই যে 1-এর 2টা পাওয়ার ছিল এইখানে আমরা 6 গুণ করলে দেখো 12 আসবে। এবার নিচে যদি 6 গুণ করি তাহলে ওপরেও 6 গুণ করতে হবে, বোঝা গেছে? একই রকমভাবে এখানে দেখো আমরা 10 লিখলাম, আর এখানে কি আছে 1-এর 4, এবারে 4কে কী গুণ করলে 12 আসে, 3 গুণ করলে 12 আসে, তাহলে এখানেও 3 গুণ করতে হবে। একই রকমভাবে এখানে 6 লিখলাম, আর এখানে আছে 1-এর 3, 3কে কী গুণ করলে 4 আসে, 3কে কী গুণ করলে 12 আসে, 4 গুণ করলে, তাই এখানে যদি 4 গুণ করি এখানেও 4 গুণ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে গুণ করে কী পাচ্ছি দেখো, পাচ্ছি 5-এর পাওয়ারে 6-এর 12, এখানে কি পাচ্ছি 10-এর পাওয়ারে 3-এর 12, এখানে পাচ্ছি 6-এর পাওয়ারে 4-এর 12। ঠিক আছে, এবারে এইটাকে আমরা লিখতে পারি 5-এর পাওয়ারে 6
তার পাওয়ারে 1/12। এটাকে কি লিখতে পারি? 10-এর পাওয়ারে 3 মানে 10-এর কিউব তার পাওয়ারে 1/12। এটাকে লিখতে পারি 6-এর পাওয়ারে 4 তার পাওয়ারে 1/12। ঠিক আছে, এবারে আমাদের বুঝতে হবে যে এইটার মধ্যে কে বড় বা কে ছোট। তো তাহলে প্রথমে আমরা 5⁶ বার করি। 5⁶ মানে কি? 5⁶ মানে হচ্ছে আমাকে 6 বার 5 গুণ করতে হবে। এরকম করে করে 6 বার যদি 5 গুণ করে, তারপর এটা 25 হবে, এটা 25 হবে, এটা 25 হবে, মানে 25 25 25, তার দুবার 25 গুণ করলে 625। এই 625কে আবার 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে তোমার আসবে 15,625। তাহলে এটা কত হয়ে যাবে? 15,625 তার পাওয়ারে 1/12। বোঝা গেল? আর 10-এর কিউব তো জানো 3 বার 10, 3 বার 10 গুণ করলে তো কী হয়? 1000 হয়ে যায়। তো এটা হয়ে গেল 1000-এর পাওয়ারে 1/12। আর এখানে হচ্ছে 6 বার 4 মানে 4 বার 6 গুণ করতে হবে। 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36, এখানে 6 6 36, আর 36 36 যদি আমরা গুণ করি তাহলে আসবে 1296। তাহলে কত আসছে? 1296-এর পাওয়ারে 1/12। আমরা দেখেই বুঝতে পারছি কে বড় কে ছোট। 15,625 তো বড়, তারপরে আছে 1296, তারপরে আছে 1000। তাহলে আমাদের যেহেতু বলেছে মানের ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজাতে, তার মানে ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজানো মানে হচ্ছে ছোট থেকে বড়, মানে আস্তে আস্তে বড়োর দিকে যাবে। তো ছোটো কোনটা? ছোট হচ্ছে এইটা। তো এইটা যেহেতু ছোট, এটা কার রেসপেক্টে এসছে? এটার রেসপেক্টে। তাহলে আমাদের উত্তর প্রথমে হবে এইটা। তার থেকে কে বড়? তার থেকে বড় হচ্ছে এইটা। এটা কার জন্য এসছে? এইটার জন্য। তার থেকে কে বড়? এটা। এটা কার জন্য এসছে? এটার জন্য। তাহলে এটাই হলো আমাদের মানের ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজানো। যদি তোমরা 3-এর দাগের 1-এর অঙ্কটা যদি বুঝে থাকো, তাহলে এই অঙ্কটাও তোমরা পারবে, কারণ এটাও একই নিয়মে পুরো সেম টু সেমভাবে হবে। তাহলে তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা নিজেরও করো। নিজে যদি করতে পারো তাহলে তো খুব ভালো হয়, তাহলে ভিডিওটা স্কিপ করে দেখবে। আর যদি কোনো জায়গায় ভুল হয়, যদি উত্তর না মেলে, তাহলে আমার সঙ্গে মিলিয়ে নাও। দেখো এবার আমি করতে শুরু করছি। যে একই রকমভাবে প্রথমে যে হরগুলো আছে তার লসগু করব। এখানে 3 আছে, 2 আছে, 4 আছে। তো এটা আগের মতোই 3 2 4 এর লসাগু। এই লসাগু তো 12ই হবে, আর করে দেখাচ্ছি না, আগের মতোই সেম বলে। এবার 3টে জিনিস আমরা পরপর লিখে নিই। এটা এটা এটা। এবার আমার কাজ হবে সবাইকেই 12 নিয়ে আসতে হবে। তাহলে এখানে 3 লিখে 1-এর 3 লিখলাম, একে 4 গুণ করলে 12 হয়, তাই জন্য একেও 4 গুণ করব। এটাকে 6 গুণ করলে 12 হয়, তাই জন্য এটাকেও 6 গুণ করলাম। আর এখানে 1-এর 4 রয়েছে, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে এখানেও 3 গুণ করলাম। তাহলে এটা কি হলো? 3-এর পাওয়ারে 4/12। এখানে হয়ে গেল 2-এর পাওয়ারে 6/12। এখানে হলো 8-এর পাওয়ারে 3/12। তাহলে এটা কত হয়ে গেল? 3 পাওয়ারে 4, তাকে ব্যাকেট দিয়ে 1/12। এখানে হয়ে গেলো 2 পাওয়ারে 6, একে ব্যাকেট দিয়ে 1/12। এখানে 8 পাওয়ারে 3, এটা ব্যাকেট দিয়ে 1/12। এবারে এটা মানে হচ্ছে 4 বার 3 গুণ করতে হবে। 4 বার যদি 3 গুণ করে, মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তারপর 3 3-এ 9, 3 3-এ 9, আর 9 9, তাহলে 81। তাহলে এখানে হয়ে গেলো 81-র পাওয়ারে 1/12। এটা কত হচ্ছে? 6 বার 2 গুণ করতে হবে। 2 2 2 2 2 2, দুটো 2 গুণ করলে 4, দুটো 2 গুণ করলে 4, দুটো 2 গুণ করলে 4, 4 4-এ হয় 16, 16কে আবার যদি 4 দিয়ে গুণ করি তাহলে হবে 64। তাহলে আমাদের উত্তর হলো 64। আচ্ছা, এটা ব্যাকেট দিই, পাওয়ারে 1/12। আগেরটাও একটু ব্যাকেট দিয়ে দিই। এটা 8-এর কিউব। 8-এর কিউব মানে 3 বার 8, 8 ইন্টু 8 ইন্টু 8, দুবার 8 গুণ করলে হবে 64। 64কে যদি আবার 8 দিয়ে গুণ করি তাহলে হবে 512। তো 512 পাওয়ারে 1/12। তো এখানে কে বড়? আমাদের বড় হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা। কিন্তু আমাদের সেই মানের ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজাতে হবে। তো সেই জন্য আগে ছোটোটা লিখব। কোনটা ছোট? এটা ছোট। তো এইটা ছোটো মানে হচ্ছে 2-এর পাওয়ারে 1-এর 2 ছোটো, তার থেকে কে বড়? তাই জন্য লেস দ্যান দিলাম। তার থেকে কে বড়? বড় হচ্ছে এটা। এটা কার জন্য? 3-এর পাওয়ারে 1-এর 3-এর জন্য। তার থেকে কে বড়? তার থেকে বড় হচ্ছে এটা। এটা কার জন্য? 8-এর পাওয়ারে 1-এর 4-এর জন্য। ওকে, তাহলে অঙ্কটা খুব সোজা ছিল। আশা করি সবাই পেরেছো।
দেখো এই অঙ্কটার ক্ষেত্রে মানে আমাদের 3-এর দাগে 3-এর অঙ্কটার ক্ষেত্রে এইখানে কোনো ফ্র্যাকশন দেওয়া নেই, ভগ্নাংশ দেওয়া নেই। তো ভগ্নাংশ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের লসাগু করলে হবে না, আমাদের গসাগু করতে হবে। তাহলে এই দুটো টাইপের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে, যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাদের লসাগু করতে হবে, আর যদি ভগ্নাংশ না দেওয়া থাকে তাহলে আমাদের গসাগু করতে হবে। তাহলে আমরা প্রথমে 60, 48, 36, 24 এর গসাগু বের করব। এর গসাগু কত হবে? গসাগুর নিয়ম হচ্ছে সবাইকে একসঙ্গে ভাগ যেতে হবে। লসাগুর ক্ষেত্রে যেমন দুটোকে ভাগ গেলেও হতো, কিন্তু গসাগুর ক্ষেত্রে সবাইকে ভাগ যেতে হবে। তো দেখো সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। প্রথমে ছোটো ছোটো যাওয়াই ভালো, কিন্তু অনেকেই জানে এর গসাগু কী হবে, 12 হবে। কিন্তু আমি জাস্ট শেখাবার জন্য তোমাদের একটুখানি ধরিয়ে দিচ্ছি। তো প্রথমে 2 গেলে এটা হবে 30, তাই এটা 2 গেলে হবে 24, এটা 2 গেলে হবে 18, এটা 2 গেলে হবে 12। তো বলবে আরও 2 যাচ্ছে, চলো 2 দিয়ে যাই, 15, 12, 9, এটা হচ্ছে 6। এবারে দেখো সবাইকে কিন্তু আর 2 দিয়ে যাচ্ছে না, কারণ এখানে 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 3 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 দিয়ে 6কে ভাগ করলে 2। তো দেখো আর কোনো কিছু সংখ্যা দিয়ে সবাইকে যাবে না, 1 দিয়ে যেতে পারে, কিন্তু 1 দিয়ে তো আবার যাওয়ার দরকার নেই। কিন্তু আমাদের গসাগু তাহলে কত হয়ে গেল? 2, 2, 3 গুণ করতে হবে, 2 দিয়ে 4, 4 3 12, তাহলে আমাদের গসাগু হলো 12। এবারে এই 4টি সংখ্যা আছে পরপর আমরা সাজিয়ে লিখে নিই। 2-এর পাওয়ারে 60, 3-এর পাওয়ারে 48, 4-এর পাওয়ারে 36, আর 5-এর পাওয়ারে 24। এবার হচ্ছে আমাদের কাজ হবে এই 60কে 12 দিয়ে দিয়ে লেখা। তো 60কে কী করে 12 লেখা যায়? 60কে লেখা যায় 12 হচ্ছে 5 × 12। একই নম্বরে 48কে লেখা যায় 4 × 12, 4 12 48। 36কে লেখা যায় 3 × 12, আর 24কে লেখা যায় 2 × 12। এবারে আমরা কি করছি, 2-এর পাওয়ারে 5টা রেখে 12টাকে বাইরে পাঠতে দিচ্ছি। একই রকম করে 3-এর পাওয়ারে 4টা রেখে 12টাকে বাইরে পাঠতে দিলাম। 3-এর পাওয়ারে 3 নয়, এটা 3 হবে না, 4 হবে। 4-এর পাওয়ারে 3টাকে রেখে এটাকে 12টা পাঠতে দিলাম, আর এখানে 5-এর স্কোয়ারে রেখে 12টাকে বাইরে পাঠতে দিলাম। এটা মানে কি? এটা মানে হচ্ছে 5 বার 2 গুণ। 5 বার যদি 2 গুণ করো তাহলে হবে 32, তার পাওয়ারে 12। 4 বার যদি 3 গুণ করো তাহলে হবে 81, তার পাওয়ারে 12। 3 বার যদি 4 গুণ করো তাহলে হবে 64, গুণ করে দেখতে পারো, তোমরা চেক করে নেবে। আর 5-এর স্কোয়ার তো 25, এটা সবাই জানে। এবার আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাই তাহলে আমরা এখানে সবচেয়ে ছোট থেকে বড় সাজাবো। ছোট কী পাচ্ছি? ছোট হচ্ছে 25, তো 25 টাকার জন্য 5^24 জন্য, তাহলে আমরা প্রথমে এইটা লিখলাম। তার থেকে বড়কে 25-এর থেকে বড় হচ্ছে কে 32, সেটা আসছে 2^60, 2-এর পাওয়ারে 60। তার থেকে বড় হচ্ছে 64, তার মানে 4-এর পাওয়ারে 36, তার থেকে বড় হচ্ছে 81, সেটা হচ্ছে 3-এর পাওয়ারে 48। তাহলে আমাদের উত্তর হয়ে গেল এটা। আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। যদি আমার অঙ্ক করানো তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি পরবর্তীকালে ভিডিও দিলে তোমরা সাথে সাথেই দেখতে পাও। আজ তাহলে এত অবধি রইল, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।